আজ আমরা ডুব দিচ্ছি কুরআনের গভীরে, যেখানে 1400 বছর আগের এই মহাগ্রন্থ আজও আধুনিক বিজ্ঞানকে বিস্মিত করছে। কিভাবে? আসুন দেখি। বিজ্ঞান বনাম ঈমান। অনেকে বিজ্ঞান আর বিশ্বাসকে আলাদা মনে করেন, কিন্তু কুরআনের কিছু আয়াতে রয়েছে এমন রহস্য যা আধুনিক আবিষ্কারের সঙ্গে মিলে যায়। যেমন, মানুষের সৃষ্টি সম্পর্কে কুরআনে বলা হয়েছে আলাক, একটি জমাট বাঁধা রক্তের মতো পদার্থ। আজ বিজ্ঞানের ভাষায় আমরা এটাকে বলি এমব্রিওর প্রাথমিক অবস্থান। মহাবিশ্বের সৃষ্টির কথা কুরআনে বলা হয়েছে মহাবিশ্ব ক্রমশ প্রসারিত হচ্ছে। আধুনিক বিজ্ঞানী বিস্তারকে বলে বিগ ব্যাং থিওরি। জীবনের জল। কুরআনে বলা হয়েছে জীবিত সবকিছু সৃষ্টি হয়েছে পানি থেকে। আধুনিক বিজ্ঞানও মনে করে পানি ছাড়া প্রাণ সম্ভব নয়। শারীরিক ও মানসিক সুস্থতা। কুরআন শুধু ব্রাহ্মণিক নয়, এখানে আছে স্বাস্থ্যের মূলনীতি, মানসিক শান্তির কথা এবং সংযত খাদ্যাভ্যাসের কথা, যা আধুনিক নিউট্রিশনের সাথে মিলে যায়। সমাজ ও প্রযুক্তি। টেকসই জীবনযাপন, পরিবেশ সুরক্ষা, ন্যায় বিচার, এসব কুরআনের বার্তা, যা আজকের সায়েন্স ও ইকোনমিক জাস্টিস এভাবেই দেখে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর যুগে কুরআনের নীতিগুলো আমাদের করে তোলে আরও নৈতিক এবং মানবিক। বিজ্ঞান আর ঈমান দুটো আলাদা পথ নয়, বরং একে অন্যের পরিপূরক। নিজের চিন্তা, প্রশ্ন আর মতামত কমেন্টে লিখে জানাও। আর এমন আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে রাখো তৌহিদের কথা।